সফর সঙ্গী শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ ইরফান রেজা তিনি একটি নাত রাসূল পড়বেন। আমরা ওনার নুরানি জবানে একটি নাত রাসূল শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। পড়ে সাল্লে আলা रसूलिना सल्ले अला मुहम्मदिन। तो मोहब्बत में पढ़ो सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन। इश्क़ मुस्तफ़ा गमे मुस्तफ़ा जिसकी सीने में है कहीं भी रहे वो मदीने में है। पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। সবাইকে একই সাথে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সে তদ জাহানের ধনী। সবাই একসাথে পড়ুন। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সে তদ জাহানের ধনী। নবী নাম জপে যে জন সে তদ জাহানের ধনী। নবী মোর পরশমণি নবী মোর নূরে খুদা যার করে সকল পয়দা। নবী মোর নূরে খুদা যার করে সকল পয়দা। আদমের কলবেতে আদমের কলবেতে তাহার নূরের রোশনী। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তদ জাহানের ধনী। নবী মোর পরশমণি চাঁদ সূরজ গ্রহ তারা তার নূরের ইশারা। চাঁদ সূরজ গ্রহ নইলে যে অন্ধকারে নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সে তদ জাহানের ধনী। নবী মোর পরশমণি নিদানে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবেন সে তরণী। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সে তদ জাহানের ধনী। নবী নাম জপে যে জন সে তদ জাহানের ধনী। নবী মোর পরশমণি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি হুজুর ইনশাআল্লাহ আমরা শুনবো। আবার অনুরোধ করছি বাম পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। জান্নাতের বাগান জান্নাতের বাগানের মধ্যে বসে যান। জান্নাতের বাগানে বসা সবার ভাগ্যে জোটে না।
আজকে যিনি আলোচনা করবেন এখনই এরকম একজন ইসলামী স্কলারের আলোচনা শোনাও সবার ভাগ্যে সবসময় সম্ভব হয় না। হুজুর চট্টগ্রাম থেকে, সে অনেক দূর থেকে এসেছে আমাদেরকে আজকে কিছুক্ষণ আলোচনা শোনানোর জন্য। ওনার নুরানি আলোচনা শুনলে আমার মনে হয় যে কেউ আর দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়বেন। একটু আগেই বসে যান। সকলকে অনুরোধ করছি আগেই সকলে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। আমরা দেরি করছি না, আমরা আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তার আলোচনা শুনব। তার পূর্বেই বলছি আমাদের স্টেজে অসংখ্য আলেম দ্বীনগণ উপস্থিত হয়েছেন, বিশেষ করে বদরপুর দরবার শরীফের সেজ পীর সাহেব হুজুর কেবলা আল্লামা শাহ সৈয়দ আরিফ বিল্লাহ রাব্বানী মাদ্রাসাহুল আলী আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন, এবং সাদরা দরবার শরীফের হাফিজ হুজুর কেবলা আল্লামা মুফতি আহমদ হোসেন চৌধুরী হুজুর কেবলা আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, এবং অসংখ্য ওলামা ইকরামগণ আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছে। সকল ওলামা আহলে সুন্নাতদেরকে সাদরা দরবার শরীফের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক ইসলামী স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মহাসচিব, আঞ্জুমানে নূরিয়া রাজাবিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাসেম নূরি মাদ্রাসাহুল আলী, হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাসেম নূরি মাদ্রাসাহুল আলী। আমি হুজুরকে হুজুরের নুরানি আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? শীতের মৌসুম, সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, সবাই সামনে এসে বসে গেলে একে অপরের সাথে লাগিয়ে বসলে ঠান্ডাটা কম লাগবে। আপনাকে একটু সামনে চলে আসতে পারবেন? দেখি একেবারে 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 সামনে। ইয়ং জেনারেশন যারা, আপনারা একটু দাঁড়িয়ে চলে আসেন। মুরব্বীরা থাক, মুরব্বীরা যেখানে আছেন ওখানে থাক। আপনারা ইয়ং জেনারেশন যারা, আপনারা একটু সামনে চলে আসেন, বারংবার যেন নড়াচড়া করতে না হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ইচ্ছা করলে প্রাণীর নবী তাকতে পাতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নাসিব করো মদিনা নবীজিকে না দেখিয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله وقارئ خيش أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا رسول الله عليكم साज़ सामानमो अग़िथनी या रसूल अल्लाह सलातु अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम
ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে অবস্থিত ঐতিহাসিক সদরা দরবার শরীফ প্রাঙ্গণে বিশ্ব মুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ও নির্ধারিত দুদিন ব্যাপী বার্ষিক 88তম ইসালা সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত ও শরীয়ত মুজাহিদ মিল্লাত আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী আল কাদিরি আল চিস্তি আল মুজাদ্দিদি মুবদাজিল্লুহুল আলী আজকের মাহফিলের আমার পূর্বক্ষণে মূল্যবান বক্তব্য রাখলেন মুজাহিদ মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব আনম মাসউদ হুসাইন আল কাদিরি সাহেব মুবদাজিল্লু নির্বাহী মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বিশেষ বক্তা আল্লামা মুফতি ডক্টর সাইফুল ইসলাম আজহারি ঢাকা সহ হুজুর কেবলার সাহেব জাদাগণ সহ অসংখ্য উলামা ইকরাম উলামা আহলে সুন্নাত বিভিন্ন দরবার থেকে তশরিফ এনেছেন অসংখ্য গদিনশীন সাহেবান পীরানে তরিকত উলামায়ে আহলে সুন্নাত ব্যবসায়ী শ্রমিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক ছাত্র রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিনমজুর সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত জান্নাতি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার পাশাপাশি আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এক কনকনে শীতের মধ্যেও এ প্রতিকূল অবস্থার মধ্যেও বুক ভরা আল্লাহ এবং রসুলের ভালোবাসা আউলিয়া ইকরামের মহব্বত নিয়ে
আপনারা যারা মাহফিলে এসেছেন, এখনো আসার পথে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, পীরানে তরিকত, আমি কজনের নাম বলবো, প্রত্যেকের নামে নামে অ্যাড্রেসিং করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। উলামায়ে কিরামদের শুকরিয়া আদায় করছি যাদের আগমনে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। আমি প্রত্যেক উলামায়ে কিরাম, পীরানে তরিকতের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামায়ে কিরামদের আলোচনা শুনছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুন, সবাই বলুন আমিন। আপনারা কি আমার ভাষা বুঝেন? কোনো অসুবিধা তো হচ্ছে না? মাশাআল্লাহ, এই দরবারে ইতিপূর্বে আমি আর কোনোদিন আসার সুযোগ হয়নি, আসি নাই। এবার আসলাম, নসিবে লেখা ছিল, এসে ভালো লাগলো। বিজ্ঞ বিভিন্ন দরবারের গদিনশীল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ অনেক উলামায়ে কিরাম এখানে দেখতে পাচ্ছি, ভালো লাগলো। আসলে না আসলে তো এতগুলো উলামায়ে কিরামের জিয়ারত করে দোয়া নেওয়ার সুযোগ তো হতো না। তা আমি এসে চিন্তা করলাম, চট্টগ্রাম থেকে এখানে আসার আমার কোনো প্রয়োজনও নাই, কারণ বিজ্ঞ উলামায়ে কিরাম তো এই দরবারেও আছে। এমন এমন উলামায়ে কিরাম আছে যারা ঘন্টার পর ঘন্টা জাতির সামনে কোরআন সুন্নাহর সঠিক তথ্য জাতির সামনে পেশ করতে পারে, এমন বিজ্ঞ অনেক উলামায়ে কিরাম এখানে আছেন। আমার আসার কোনো প্রয়োজনই ছিল না। তবে আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, আপনারা তো এগুলো বুঝবেন না, বুঝেন? আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, গরুর গরু গাড়ার কেন খায়। কি বুঝছেন? বুঝে গেলেন? গরের গরু গাঁঠার ঘাস খায় না, এখানেও বলে। ও, এখানেও বলে। ওই বাইরের ঘাস হলে একটু স্বাদ লাগে, মজা লাগে। সমস্যাটা কিন্তু বাবা ওখানে। আর সব মিলিয়ে আমার বয়সও কিন্তু আগের সে বয়স নেই। 60 বছর যখন অতিক্রম করে গেলাম, বৃদ্ধ বয়স, তো আসলাম আপনাদেরকে একটু দেখব, একটু দোয়া নেব, এছাড়া আর কিছুই না। তারপরেও সবাই মায়া করে মহব্বত করে আহ্বান করেছেন দোয়ার উদ্দেশ্যে, বরকত হাসিল করার উদ্দেশ্যে। কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের মধ্যে কি শোনার আগ্রহ আছে নাকি? মাশাআল্লাহ, অনেক আগ্রহ তো দেখতে পাচ্ছি। জি, পুরারা সাংঘাতিক ব্যাপার। কি অবস্থা দেখেন। জিন্দাবাদ, 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 মারহাবা, জাযাকুমুল্লাহুল খাইর। মাশাআল্লাহ, আমার পূর্বক্ষণে
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আনাম মাসউদ হোসেন আল কাদেরী সাহেব মুদ্দাজুল্লাহ মূল্যবান বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা তিলাওয়াত করার পিছনে বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের যে পরিস্থিতি, একদিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে, ইসলামের লিবাস পরে আমাদের মতো মাওলানা সেজে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে টিভির গোড়ায় বসে কোরআন সুন্নাহর নাম দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আকীদা প্রচার করতেছে। কোরআন সুন্নাহ বিরোধী আকীদা প্রচার করে বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান আকীদা নষ্ট করতেছে। অপর দিক দিয়ে সংস্কৃতির নামে অপসংস্কৃতির সয়লাব বিশ্বের মুসলমানের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। বিশেষ করে ইয়ং জেনারেশন যারা যুবক সমাজ, আমার দৃষ্টিতে আমি যা দেখলাম, যুবক সমাজ ধ্বংসের একেবারে ধারে প্রান্তে চলে যাচ্ছে। পত্রিকাগুলো মাত্রই দেখি ইফটিজিং, আপনারা কেউ বেয়াদবি মনে করবেন না, ইফটিজিং, নারী দর্শন, গণদর্শন, যৌতুক, যৌতুকের জন্য স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে জ্বালিয়ে মেরে ফেলতেছে। কি একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আমার ভাইরা আইয়ামে জাহেলিয়াতকে পর্যন্ত হার মানাবে। এক সময় ন্যায় নীতি, প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব বলতে কিছুই ছিল না। মানুষ আকৃতিতে মানুষ ছিল, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল। আমার রাসূল পৃথিবীর জমিনে তশরিফ এনে গোটা অন্ধকার দূরীভূত করে বিশ্ববাসীকে একটা জান্নাতি সমাজ, আলোকময় সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাইরা? এখন আমরা কোথায়? নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আপনার কথাগুলো বুঝতেছেন তো নাকি? নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে, আওয়াজ তো বের হচ্ছে না, সবার মুখ বন্ধ, সবার জি মাস্ক লাগাইছেন।
মাশাআল্লাহ মানুষের মধ্যে অনেক জজবা দেখতে পাচ্ছি। এখন আমি চিন্তা করতেছি, ভাবছিলাম কিছু কথা বলতে পারবো কি না, দেখতেছি ইনশাআল্লাহ আপনাদের জজবা দেখে, কারণ সবাই তো আউলিয়া ইকরামের সোহবত পেয়েছেন, তো দরবার সদরা শরীফের পীর সাহেব কেবলার সোহবত পেয়েছেন অনেক। একসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রেসিডেন্ট ছিলেন আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি সহ, আল্লামা হাফেজ এম এ জলিল রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের পীরানে তরিকত উলামা ইকরামের সোহবত পাওয়ার কারণে আপনাদের মধ্যে এখনো ঈমানি জজবা রয়েছে, ঠিক না ভাইরা আমার? তাহলে আরেকটু কষ্ট দেব, আরেকটু সামনে আসতে হবে। এই যে সামনে আমি জায়গা দেখতেছি, আসতে পারবেন না? মুরব্বীরা থাক, আপনারা বসে থাকেন। ইয়ং ছেলেদেরকে বলছি, দেখি তোমরা যারা ইয়ং ছেলে একটু সামনের দিকে আসেন তো। যতক্ষণ বসা শুদ্ধ হবে না ততক্ষণ আমি আলোচনা করতে পারবো না বাবা। হ্যাঁ, কোথায়? জি, ডান পাশে এইদিকে জায়গা খালি আছে, একটু সামনের দিকে আসেন। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আপনারা একটু বসলে ভালো হয়। বিরক্ত হচ্ছেন? আসলে আমি এতবার বলার পরেও আপনারা আসতে পাচ্ছেন না, তার কারণ আল্লাহর কানুন সম্পর্কে তো আমরা কিছুই জানি না। তাহলে যেখানে আসেন ওখানে বসেন। আগে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। আমাদের সিটাঙ্গের ভাষায় একটা কথা আছে, লাফে লোয়াব অলাফে ফল অনব। কি বুঝলেন? কি বুঝলে বলেন তো? লাভে মানুষ লোহা বহন করে, এই গভীর রাত কুয়াশার মধ্যে রাতের 3টা বাজতেছে, ট্রাকের মধ্যে মাল বোঝাই করতেছে টাকার জন্য। এটা বলে লাফে লোহা বয়, লাভ থাকলে ওখানে মানুষ লোহা বহন করে। অলাফে ফল অনাবয় মানে যেখানে কোনো লাভ নাই মানুষ সেও লোহা বহন করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু। আল্লাহ বলেন, এবং যখন তোমাদেরকে বলা হবে তোমরা তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসে মাহফিলে জায়গা প্রশস্ত করে দাও। অর্থাৎ তোমরা অনেক মানুষ জায়গা পেয়ে মাহফিলে বসেছ, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। যখন বলা হবে ওদেরকে বসানোর জন্য, তোমরা সামনে এগিয়ে এসে অপর মানুষকে বসাবার জন্য জায়গা প্রশস্ত করে দাও। এই কথা বলা মাত্রই ফাফসাহু, সাথে সাথে তোমরা জায়গা প্রশস্ত করে দাও। হুজুর, এই কাজটা করলে আমাদের লাভ আছে? আল্লাহ বলেন, ইয়াফসাহিল্লাহু লাকুম, যারা আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে সামনের দিকে এগিয়ে আসে অপর মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দেবে রব্বুল আলামিন, তাদের জায়গা প্রশস্ত করে দেবে। আল্লাহ তাদের জায়গা কি করবেন? কোথায়? এটা বলছেনি, আপনি কোথাকে বলতেছেন? ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ এটা বলেন নাই? ইয়াফসাহিল্লাহু লাকুম ফিদ দুনিয়া
ওয়াল কবর ওয়াল আখিরাহ, এটা তো আল্লাহ কিছু বলেন নাই, উইদাউট কন্ডিশন। আল্লাহ বলছেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। মানে বান্দা তুমি যেখানে যাবে, দুনিয়ায়, কবরে, হাসরে, তুমি যেখানে যাবে আল্লাহ তোমার জায়গা প্রশস্ত করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাভ আছে? লাভ আছে? তাহলে এবার আসেন, ওই দেখেন, আসেন, আর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আর আওয়াজ করবেন না, দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। সবাই পড়তেছেন? সবাই তো পড়তেছেন না। সবাই সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। বন জঙ্গলা বাখরিনে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গলার বাখরিনে চিনিল দয়াল নবী, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মাদ। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, আমি আর আসবো না বাবা, যা কষ্ট দেওয়ার আছে আজকে দিয়ে দিই। হ্যাঁ, ও আপনারা আমার কথা শুনছেন না তো? শুনছেন? মহব্বত করে পড়বেন। আমি যে কথাটা বের করেছিলাম, নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। কথা বুঝতেছেন তো নাকি? নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর। আপনারা জুবান খুলে পড়েন, করুণা আসবে না, করুণা ফালিয়ে যাবে। আজি ঈদ মিলাদুন নবীর, পশু পাখি বৃক্ষলতা মানব উদ্যান, নারায়ণ সান্নাত বলে করতে সেই উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানব উদ্যান, নারায়ণ সান্নাত বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদুন নবী। আসলে এভাবে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, কষ্ট হবে আপনাদের।
আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, প্রিয় নবীর কদম যখন পৃথিবীর জমিনে পড়ল, মানুষের দুর্দশা, অন্যায়, অত্যাচার, ব্যভিচার সব দূরীভূত হয়ে গোটা পৃথিবীর জমিনে আমার রাসূল একটা জান্নাতি পরিবেশ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, স্নেহ আসছে, নবী আসছেন, ভাতৃত্ববোধ আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে, নবী আসছেন, ভালোবাসা আসছে। কিন্তু সেই ভালোবাসাকে এখন কি বলেন, এখন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, অর্থাৎ ভালোবাসা ছিল না, মায়া মমতা, আবার আপনারা আমাকে একটু হেল্প করবেন, ভালোবাসা, মায়া মমতা, স্নেহ, ভাতৃত্ববোধ। ইয কুনতুম আদা, যখন তোমরা একে অপরের দুশমন, একে অপরের শত্রু, তুচ্ছ গণনাকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেত। এই আয়াতের তাফসীর করলে দেখবেন আরবের দুটা গোত্র আওস এবং খাজরাজ, এই দুই গোত্রের মারামারি 120 বছর স্থায়ী ছিল। 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়ে কবরস্থানে চলে গিয়েছিল। আল্লাহ বলেন, ইয কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা ওই নিয়ামতের উসিলায় একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো। আমি এগুলো আল্লাহর কোরআন থেকে বলছি, আপনারা তো বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। বুকবার আল্লাহ রাসূলের প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, এগুলো এমনি পারবেন না বাবা। বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, ভালোবাসা স্নেহ কিছুই ছিল না, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। সেই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আমার ভাইরা, সে কোন নিয়ামত, যে নিয়ামতের কারণে শত্রুতা আমি দূরীভূত হয়ে ভালোবাসায় পরিবর্তন হলো, আমরা এক অপরের ভাই ভাই হয়ে গেলাম, সে কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আলাল্লাহ আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরক্ত হচ্ছেন? নবী আসছেন, ভালোবাসা আসছে। কথা বলছেন এখানে, নবী আসছেন,
নবী আসছেন মায়া মমতা আসছে, নবী আসছেন ন্যায় নীতি আসছে, নবী আসছেন আদল ইনসাফ আসছে। কিন্তু ভাইজান আপনারা তো বিরক্ত হচ্ছেন। এখানে চতুর্পাশে হয়তো অনেক মা বোন থাকতে পারে, আছে না? মা বোন আছে না? আমি বিনয়ের সাথে বলবো, আমার মনে হয় বর্তমান যুগের অধিকাংশ মহিলারা আমার নবীর কথা ভুলে গেছেন। শুধু মহিলা কেন, আমরাও তো অনেক মানুষ নবীর কথা ভুলে গেছি। নবীর কথা যদি স্মরণ থাকতো তাহলে আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, আমাদের নীতি এই ধরনের হতো না। আমরা নবীর কথা ভুলে গিয়েছি, আমার নবীর অবদানের কথা আমরা ভুলে গিয়েছি। আজকের মাহফিলে একটা মেসেজ দেব, আমরা অতীত থেকে, ভুল ত্রুটি থেকে তওবা করব, আজ থেকে সিদ্ধান্ত নেব, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা নবীর সুন্নাত মোতাবেক চলবো। দুই হাত উঠায় বলতে হবে, চলতে চায় কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসাযযাম দস্তগীর, বিরক্ত হচ্ছেন? আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, পৃথিবীর ইতিহাস অনেক মানুষে জানে, এমন একটা পরিবেশ ছিল যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিত, নিজের জন্মদাতা বাবা সেই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। আপনারা যারা সৌদি আরবে থাকেন আপনি বলতে পারবেন, এখনো সৌদি সরকার সেই জায়গা ঘিরে রাখছে যেখানে জিহালতের যুগে নিজের বাবা কন্যা সন্তানকে মাটির নিচে দফন করে দিত। ইতিহাস কথা বলে। আজকে দেখেন অনেক রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালার ঘরে 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন কন্যা সন্তান আছে না? আপনাদের এখানে এই ধরনের আছে না? বাবা কি মারতেছে? না, আমি না খেয়ে মেয়েকে খাওয়াবো, আমি না পড়ে আমার মেয়েকে পড়াবো। কি জন্য জানেন? একটা পুরস্কারের আশা। আপনারা হাদিস শরীফ পড়তে পারবেন কিভাবে, কোন সিস্টেমে, কোন স্টাইলে আমার রাসূল মেয়ের বাবাদের অন্তরে কন্যা সন্তানের ভালোবাসা ঢুকাই দিয়েছেন। সেই কথাটা মেয়েদের মনে থাকতো, আজকে মেয়েদের অবস্থা হতো না। আমরা বড় নিমক হারাম। আল্লাহর নবী বলেন, দেখি আপনারা পড়তে পারবেন? কালা, কই সবাই পড়তেছেন না তো? আমি একটু কষ্ট দেব। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি। আমার দিকে তাকান। হাকাযা ওয়া দাম্মা আসাবিআহু। বিরক্ত হলেন? মনে করবেন আজকে সদরা দরবার শরীফ আমরা মাদ্রাসায় এসেছি, নবীর হাদিস পড়ার জন্য এসেছি। সবাই পড়ছেন, ফেরেশতারা রেকর্ড করতেছে। এটা কিয়ামতের মাঠে আপনার আমার নেজাতের একটা বিরাট ওসিলা হবে। এবার অনুবাদ শুনুন।
আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ যাকে কয়জন? দুজন বা দুটো কন্যা সন্তান দিয়েছেন, খুব মনোযোগ। ওই মেয়েগুলো পাওয়ার পরে নিজের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দিয়েছেন, আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, যেভাবে হোক আমি আমার মেয়ে দুটোকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দেশ নবী কত সুন্দর সিস্টেমে বাবার অন্তরে আপনাদের মায়া ঢুকাচ্ছেন। সেই নবীর কথা ভুলে গেলে নিমক হারামি হবে। আসুন আমরা সিদ্ধান্ত নেব, আমরা দুনিয়ার সব কিছু ভুলবো, আমার দয়াল নবীকে ভুলতে পারবো না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব, ভুলিনি ভুলব না, বলতে পারি না, ভুলিনি ভুলব না, বলতে পারি না, সবই বলিব। বিরক্ত হচ্ছেন? কই পড়তেছেন না তো? সোনার মদিনা আমার প্রাণীর মদিনা, সবই বলিব ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মদিনাকে না বলার অর্থ হলো আমরা আমার প্রিয় নবীকে বলতে পারবো না। পারি? আরে তো পারি। বলিনি ভুলব না, বলতে পারি না, বলি ভুলব না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবীর কথা মনে আছে? মনে থাকবো? নবীকে ভুলে গেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবী ছাড়া আছে কি? আমার ভাইয়া, আল্লাহ নবী বলেন যে আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর সেই মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দিয়েছেন, আমি আমার মেয়ে দুটোকে যেভাবে হোক রিক্সা টেনে পারি, ঠেলা গাড়ি টেনে পারি, দিন মজুরি কাজ করে পারি, যেভাবে পারি আমি মেয়ে দুটোকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। আমার দেন নবী ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা করলেন। কি নিবেন? পুরস্কারটা নিবেন? হাত উঠাই বলেন পুরস্কারটা নিবেন। আমার নবী বলেন ওই মেয়ের বাবা কাল কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে এইভাবে উঠবে। আমার হাতের দিকে তাকান, আমার নবীর ডান হাত মুবারক এভাবে ধরলেন, আঙ্গুল মুবারক এভাবে ছিল, ওয়াদাম্মা আসাবিয়াহু, আমার নবী আঙ্গুলগুলো এনে একে অপরের সাথে লাগিয়ে দিলেন।
তার মানে এ আমার সাহাবা, এই কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে আমার উম্মত, আমি নবী একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুল যেভাবে লাগিয়ে আছে ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে সেইভাবে আমি নবীর সঙ্গে তার হাসর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন? আজকাল বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে না ছেলেদেরকে বেশি? আপনাদের এখানে কি আমি তো জানি না। হ্যাঁ, এমনি ও কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ঘরে কি হয়েছে, ছেলে না মেয়ে, ছেলে হলে একবারে মহব্বত, হ্যাঁ আল্লাহর রহমতে ছেলে হয়েছে, মেয়ে হলে হয়েছে। এ ধরনের আসেনি? সাবধান, ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ বলতে হবে, খুশি মনে বলতে হবে আলহামদুলিল্লাহ। বাবা, মেয়ে হলে যে আপনি একটু পেরেশানি ভাব দেখাচ্ছেন, অনেক মানুষ আছে যার ছেলেও নেই, সে কেমন কি করতেছে আমাকে বলেন তো? সাবধান, ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহ দিয়েছেন, আমাদের কাজ হলে কি করা? আমার লাঠিটা কই, আমার লাঠিটা কই, এখানে লাঠি ছিল, এখানে দেন। আপনার ভয় করবেন না, মনে করেন লাঠি দিয়ে মারব। অনেক মানুষ দেখবেন, এটা তো প্রায় গ্রাম অঞ্চল না, অনেক বৃদ্ধ লোক হাত এভাবে লাঠি ধরে গুতুম 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 করে যাচ্ছে রাস্তা দিয়ে। ও চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বলতে পারছে না তো, লাঠির উপর ভার দিয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে বললেন ওয়ালাইকুম আসসালাম। ও চাচা, নিঃশ্বাস ফেলতে নিতে কষ্ট হচ্ছে, এত কষ্ট করে কোথায় যাচ্ছেন? বাবা, আমার মেয়েটার জন্য প্রাণ জ্বলতেছে রে, তার শাশুর বাড়িতে দেখতে যাচ্ছি। ও চাচা, আপনার মতো কত বাবা এ ধরনের মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছিল, আপনার মধ্যে মেয়ের মোহাব্বত থেকে আসলো? বলে বাবা, আমার দয়াল নবী আসছেন, মায়া মমতা আনছেন। এ ভালোবাসা কে আনছেন বাবা? কথা বলছেন না কেন? ভালোবাসা কে আনছেন? মায়া মমতা কে আনছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীর কথা ভুলে যাওয়ার কারণে ভালোবাসা, স্নেহ, মায়া মমতা, ভাতৃত্ববোধ বলতেন সব চলে যাচ্ছে। ঠিক কি রে ভাইয়েরা? বিরক্ত হচ্ছেন আপনারা, আমি দেখতে পাচ্ছি। আজকাল দেখবেন যে কত বাবা এই মেয়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। কথা বলছেন না কেন? আমি বিনয়ের সাথে বলবো, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে কথা বলছি। বিবাহ আমার রাসূলের সুন্নাত, কিন্তু আমরা নবীর সুন্নাত রাখি নাই। যত কথা সমাজকে ধ্বংস করে দিয়েছে, মানবতা বলতে মানুষের মধ্যে নাই। এদিন পত্রিকায় দেখলাম পাষাণ্ড স্বামী নিজের স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ভাইজান, মনে কষ্ট হচ্ছে আপনাদের? এই চরিত্র পরিবর্তন করার দরকার আছে কিনা? দুই হাত উঠে বলতে হবে, পরিবর্তন দরকার আছে কিনা? আল্লাহ আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। অনেক মেয়ে ঘরের কোনায় বসে চোখের পানি ফেলে ফেলে খাচ্ছেন। আল্লাহ, আমরা কন্যা সন্তান হয়ে কেন আসলাম? কেন আমাদের উপর এত বড় জুলুম চলতেছে? কেন আমাদের উপরে এত বড় অন্যায় চলতেছে? মেয়েরা খাচ্ছেন,
আমি বিনয়ের সাথে বলবো যে স্বামী, আমার রাসূল কি বলছিলেন মনে নাই? আল্লাহর নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, হে আমার পুরুষ উম্মত, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়, এটা তোমাদের দাসী নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহু আকবার। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সম্মান আমার দয়াল নবী কিভাবে বাড়িয়ে দিলেন। এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, ফরের মেয়ে তোমার ঘরে এনেছো, এটা আল্লাহর আমানত এনেছো, এটা আল্লাহর দেওয়া আমানত। সবার কাছে মাপ চাই, বেয়াদবি মাফ করবেন। নবীর হাদিস বলতে হয়, ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে। আদ্যের মাধ্যমে স্ত্রীকে স্ত্রীর মোহর দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাক দিতে হবে। এই হিসাবে এই হাদিসটা চিন্তা করলে দেখবেন ওই মেয়েদেরকে ফরের ঘরের একটা রাজরানী বানিয়ে দিয়েছে। আপনারা মনে কষ্ট নিচ্ছেন বোধহয়। আপনার স্ত্রী, নিজের স্ত্রীকে দাসী মনে করা, এটা হিন্দুত্ববাদ। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বিনয়ের সাথে বলবো, দৃষ্টি আকর্ষণ করছি, নিজের স্ত্রীকে দাসী মনে করা এটা হিন্দুত্ববাদ। নুরি হুজুর, আপনি এগুলো প্রত্যেকে বলছেন, আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা ইংরেজি ভাষায় লিখিত, এটা বাংলা একাডেমি বাংলা ভাষায় পরিবর্তন করেছেন। ওখানে কি লিখছেন জানেন? আমাদের বাংলাদেশের পাশেই তো ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে হিন্দুস্তানি ইন্ডিয়ায় এমন এমন গ্রাম আছে যে গ্রামের মধ্যে স্বামী জুয়া খেলার মধ্যে সুন্দর সুন্দরী স্ত্রীকে দিয়ে বাজি ধরে। নাউজুবিল্লাহ বলেন না? কি মানি গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে যে আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই, আমার সুন্দরী স্ত্রী 3 রাতের জন্য থোর। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিকই, সে জুয়া খেলার মধ্যে হেরে গেল, স্ত্রীকে বলছে আমি বাজি ধরেছি, তুই 3 রাতের জন্য তার কাছে চলে যা। আর হিন্দু ধর্মে স্বামী নাকি দেবতা তুল্য, এর জন্য স্বামী যাই বলে তাই মানতে হবে। মেয়েদেরকে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই নাই। আমার দয়াল নবী মেয়েদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, স্বামী অন্যায় করলে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার দিয়েছেন। ঠিক কার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি আনছেন এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়। আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রী আল্লাহর আমানত নিয়েছো। ফরের মেয়ে ঘরে পেয়ে দাসীর মতো ব্যবহার করতে পারবেন না। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিরক্ত হচ্ছেন আমরা? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছে, আমি দেখতেছি। এবার আমার নবী বলেন, এবার মেয়েদেরকে বলবো, আমার নবী সেদিন আরাফাতের মাঠে কি বলছিলেন? এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, বর্তমান সমাজের
অধিকাংশ মহিলা এই মশলাগুলো জানে না। আমার নবী বলছেন, এই মহিলার দল তোমাদের উপর তোমাদের স্বামীর অধিকার 1 নম্বর, তোমার স্বামী করে নাই, তোমার স্বামী তোমাদের রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেছে, কেউ খালি, কেউ বিলে, কেউ নদীতে, কেউ পাহাড়ে, কেউ পর্বতে, কেউ দুবাই আবুধাবি বিভিন্ন জায়গায় চলে গেল। স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না। আপনার বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দেব। বিরক্ত হচ্ছেন আপনার তো? আমার নবী বলেন, এই মহিলার দল তোমাদের উপর তোমাদের স্বামীর 1 নম্বর অধিকার, স্বামী করে নাই, স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন মানুষকে স্বামীর বিছানায় বসাতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যা দেখলাম, স্বামীর অপছন্দনীয় মানুষ কারা? যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করে দিয়েছেন, কিন্তু দুঃখ নিয়ে বিষয় হলো সত্ত্বেও বর্তমান সমাজে কয়জন মহিলা আছে কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম এই মশলাগুলো জানে? কয়জন মেয়ে আছে? জানলো মানে না, জানে? কথা বলছে না কেন? জানে। আর জানবেও কিভাবে? আমরা কি ছেলে মেয়েদেরকে এগুলো পড়াই? হায় 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 হায়। আল্লাহর নবী বলেন, পড়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার নবী বলেন, নারী পুরুষ প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি না শিখলে আমল করবেন কিভাবে? আজকে দুঃখ লাগে, আমি আমার মা বোন আলহামদুলিল্লাহ আমার আম্মা এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। মা বোন আমাদেরও আছে, মেয়ে আমারও আছে, বলতে লজ্জা লাগে। বুখারী শরীফের হাদিস, আমি কয়টা হাদিস বলবো। একজন ভদ্র মহিলা আমার নবীজির কাছে আসলেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবাহ শাদী হয় নাই, কিন্তু বিবাহের প্রস্তাব আসছে। বিবাহ শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ স্বামীর হক কি কি এই মসলা তো আমি জানি না। আল্লাহু আকবার। এই যুগের মধ্যে এই ধরনের মহিলা কজন পাবেন? নবী গো, আপনার কাছে আসলাম, স্বামীর হক কি কি একটু দয়া করে বর্ণনা করুন, আমি শুনবো, গবেষণা করে দেখব এই স্বামীর হকগুলো আদায় করতে পারবো কিনা। যদি আমি স্বামীর হক আদায় করতে পারি, মনে হয় আমি স্বামী গ্রহণ করব, নতুবা আল্লাহর প্রেমে আমি জীবন কাটিয়ে দেব। আমার নবী বললেন, 1 নম্বর, একটাই বলবো। আমার নবী বলেন, স্ত্রীর উপর স্বামীর প্রথম হক স্ত্রীর বিছানা পবিত্রতা রক্ষা করা। স্বামী কারণ তো চায় না মুহাব্বতের স্ত্রীকে নিয়ে ঘরে থাকতে। আজকে আমাদের রিজিকের সন্ধানে স্বামী স্ত্রীকে ফেলে, ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে দুবাই শহরে চলে যাচ্ছে, মস্কো চলে যাচ্ছে, যাবার সময় 2 চোখের পানি ফেলে ফেলে কাঁদে।
যাচ্ছি, না গেলে আমি রোজগার করবো কোত্থেকে? স্বামী চলে যাচ্ছেন, আমার নবী বলেন, এই দুনিয়ার মহিলারা তোমাদের উপর তোমাদের স্বামীর প্রথম হক তোমার স্বামী করে নাই। তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবি না। বর্তমান সমাজ, স্বামী দুবাই শহরে মস্করে, ঘরের মধ্যে আছে টেলিভিশন, ছেলেরা বলে ভাবি টি-20 আছে। কোন টি-20? টি-20 আছে, বল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, আসো। দরজা খুলে দিলেন, ফারার যুবক যুবক ছেলেরা আপনার রুমে ঢুকে পড়লো, কেউ বিছানায় শুয়ে পড়লো, কেউ পাশে বসলো, টেলিভিশন দেখতেছে, খেলা দেখতেছে। আর তুমি মেয়ে বাইসা ফান ছাকো আপ্যায়ন করছো। আপনি আপনার স্বামীর প্রথম হক ধ্বংস করে দিয়েছেন। এই বিছানা থেকে কোনোদিন আল্লাহর বলি বের হবে না। তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জারাতো ভাই না, এমনকি বড় বোনের দুলা ভাই না, নিজের স্বামীর আসান ভাই দেবর, দেবর যদি বালেক হয়, বালেক দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম হারাম হারাম। আপনার মনে কষ্ট নেবেন আমি জানি, আপনার কষ্ট হবে, আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ বাজার, আমার দয়াল নবী, আপনি দুবাই শহরে, আমার দয়াল নবী আপনার বিছানা পাহারা দিচ্ছেন। আমার দয়াল নবী আমার বিছানা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। কি মায়া লাগাইল মদিনায় আমাকে। আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন। বাবা কয়টা বাজে? এগুলো আলোচনা শেষ হবে না। আমরা কি নবীকে ভালোবাসি? কারা কারা দেখি, আমি দেখি ভালোবাসি তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসি সত্যি। দেখি যৌতুক ছাড়া কে বিয়ে করতে পারবা? আমি দেখি। অনেক বুড়ো হাত উঠেছে যে। আরে বাবা, বুড়া মানুষ বিয়ে করা নিষেধ নাকি? বুড়ো বয়সে বিয়ে করার বেশি প্রয়োজন। মনে আমি আছি, এ সমাজকে ঠিক করতে হবে। অপসংস্কৃতি দফন করে এই বাগানকে নবীর সুন্নাত দিয়ে আমাদেরকে সাজাতে হবে। ঠিক কিনা ভাইরা? চাই আবার তুলেন তো, কারা কারা যৌতুক ছাড়া থেকে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে কে করতে পারবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সদরা দরবার শরীফ। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। মাওলা সবার ওয়াদা তুমি কবুল করে নাও। বিরক্ত হচ্ছেন? অনেকে রাগ করবেন, হুজুর হায় 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 হায়, আমরা শাশুড় থেকে কিছু পাইতাম, আপনি চট্টগ্রাম থেকে এসে আমাদের খানা মারা করলেন। বাবা, আমি গরিব ঘরের ছেলে, দরিদ্রতা কি আমার চেয়ে আপনি বেশি বুঝবেন না। আমি দরিদ্রতা এটা কিন্তু আমাদের জন্য অভিশাপ নয়। দরিদ্রতা আমাদের অহংকার। মুসলমানের জন্য দরিদ্রতা অহংকার। কারণ আমার নবী কোন দলে? দুই হাত উঠে, আমার নবী কোন দলে? আর আমার নবী কোন দলে? আমার নবী গরিবের দলে।
আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে মিসকিন বানিয়ে দাও, মিসকিনদের সঙ্গে রাখো। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, মাওলা আমি নবীকে তুমি কিয়ামতের কঠিন দিনে গরিব মিসকিনদের সঙ্গে হাসর করিও। আমার নবী কোন দলে? আপনারা মনে কষ্ট নেবেন না। আল্লাহ বলেন বিসসাবিরি ওয়াসসালাত, বান্দা তুমি গরিব, সবর করো, ধৈর্য ধারণ করো, সবর করে ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এক নম্বর কি? বাবা আমি বলি একটা, আপনি বলেন একটা। সবর। এক নম্বর সবর, এক নম্বর ধৈর্য, দ্বিতীয় নম্বর নামাজ। সবর এবং নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমরা ধৈর্য ধারণ করবো তো না চুরি করবো? এই তো শীতের মৌসুম, কার ক্ষেতের মূলা কে হারিবে, কার ক্ষেতের বেগুন কে কে দেবে? আপনাদের এখানে নাই না? না ইনশাআল্লাহ আজকে রাত থাকবে না। আমরা নবীর কথা মোতাবেক চলতে চাই কি চাই না? আমরা চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমি সরকারের কাছে 13টা দাবি নিয়েছি। কয়টা? এই 13টা দাবির মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরেজ ফার্ম গঠন করা হোক। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিলাম। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরেজ ফার্ম করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আমি বাংলাদেশ সরকারের কাছে বলছি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরেজ ফার্ম গঠন করা হোক। তবে তোমারও একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস করাতে পারি, ওই গরিব ছেলে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে সেই মেরেজ ফার্ম থেকে যদি 2 লক্ষ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। আপনারা এগুলোকে সমর্থন করেন? কারা কারা সমর্থন করে হাত উঠায় দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সব মিলিয়ে আমার দয়াল নবীর অবদান কিয়ামত পর্যন্ত আমরা ভুলতে পারবো না। ঠিক কি না ভাইয়েরা? আরেকটা মসলা বলছি, আল্লাহু আকবার। পত্রিকা গুলো মাত্রই ইফতিজিং, নাউজুবিল্লাহ বলবেন না? নারী দর্শন, গণদর্শন, আরেকটু বলেন নাউজুবিল্লাহ। আমি 2 হাত করজোর করে ইয়ং জেনারেশন যারা সবাইকে বলবো, আপনি যে একটা মেয়েকে ইফতিজিং করতেছেন, তো একদিন আল্লাহ তো আপনাকেও মেয়ে সন্তান দিবে। তখন তোমার সামনে তোমার মেয়ে বড় হলে আরেকজন দুষ্টু ছেলে তোমার মেয়েকে উত্ত্যক্ত করবে, তখন তোমার কেমন লাগবে? কামা তুমিও তো জানো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোন মেয়েকে ইফতিজিং করবে না। আর মেয়েদেরকে বলবো, এই যে ছেলেরা দুষ্টু ছেলেরা উত্ত্যক্ত করতেছেন, আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে সমাজকে পরিবর্তনের জন্য। হুজুর আমরা মেয়েরাকে সহযোগিতা করবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ওয়া
আপনার কন্যা কিয়ামত পর্যন্ত আনেওয়ালি মেয়েদেরকে বলে দেন, এরা যখন ঘর থেকে বের হবে যেন মুখের মধ্যে নেকাব পরে বের হয়, যেন মুখের মধ্যে নেকাব পরে বের হয়। যালিকা দুনাইনু রাসনা, মেয়েরা যখন নেকাব পরে বের হবে এরা যে মুসলমান স্বাধীন মহিলা, এটা চিন্তার সহজ পথ, মানুষ সহজে বুঝবে এরা মুসলমানের স্বাধীন মহিলা। ফালাই হুসেন, অতঃপর তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না, ইত্তিরিন করা যাবে না। আমি মেয়েদেরকে অনুরোধ জানাবো, বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা ঘর থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে নেকাব পরে বের হন। আজ থেকে নেকাব পরে বের হবেন, ইনশাআল্লাহ কাল থেকে ইত্তিরিন বন্ধ। বিরক্ত হচ্ছেন? নারী দর্শন, গণদর্শন, আস্তাগফিরুল্লাহ বলেন। বাজান, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই। লূত আলাইহিস সালামের উম্মত ব্যভিচার করার কারণে একসাথে গোটা ধ্বংস করে দিয়েছে। আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই, আমরা তো ইমামুল আম্বিয়ার উম্মত। মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আপনারা পড়তেছেন আছো, মোরা ধন্য গো রাসূল। খুশি, সবাই খুশি, এই নবীকে পেয়ে খুশি। মোরা ধন্য গো রাসূল, মোরা ধন্য গো রাসূল, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল। আমরা এই নবীকে পেয়ে খুশি না? কারা কারা খুশি? দুই হাত উঠাই বলতে হবে, কারা কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। বিরক্ত হচ্ছেন? এই নবী পেয়ে খুশি তো? আরে খুশি না? এই নবীর আগমনের চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে আর নাই। আমাদের জীবনে আমার এই নবীকে পাওয়ার চেয়ে বড় আনন্দ মুসলমানের লাইফে জীবনে আর আছে? আল্লাহ সবার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত সৃষ্টি করে দিক। আমরা নবীকে পেয়ে ধন্য তো। ইয়ং যুবক যারা, খুব বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমার কাছেও ছেলে আছে, আল্লাহ আমাকেও ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। অনেক সময় বলতেও বাবা লজ্জা লাগে, এগুলো কি দেখতেছি? আল্লাহর বুখারী শরীফের হাদিস, 7 প্রকার মানুষ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। কয় প্রকার? আর কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। এটা বলে আমার কথা শেষ। ইনশাআল্লাহ আজকের মতো আবার আমি করব, কথা শেষ হবে না বাবা। কয় প্রকারের মানুষ? কয় প্রকারের মানুষ? 7 প্রকার। এই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো ওই যুবক। আমার যুবক ভাইরা ভালো করে শুনুন, ওই যুবক যেই যুবককে একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, তুমি তোমার যৌবনতাকে কন্ট্রোল করতে না পেরে খারাপ কাজের সিদ্ধান্ত নিয়েছো। খারাপ কাজ এখনো করো নাই, মুহূর্তের মধ্যে যদি হায় আল্লাহ আমি এগুলো কি করছি, পৃথিবীর কেউ দেখছে না, আমার আল্লাহ তো দেখতেছে। আমার দয়াল নবী বলেন, এ যুবক উম্মত, ওই মুহূর্তের মধ্যে তুমি যদি আল্লাহর বা অন্তর নিয়ে খারাপ কাজ না করে যদি ফিরে আসতে পারো, আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে স্পেশাল এই যুবককে আরশ আযমের নিচে ছায়া দান করবে। তোমরা যুবকরা আল্লাহর থেকে পুরস্কার নিতে রাজি আছেন? হ্যাঁ।
রাজি আছেন তো? তাহলে আমরা জানাবে বিচারের দিকে যেতে পারবো না। এক নম্বর। দ্বিতীয় নম্বর পুরস্কার, কাল কিয়ামতের মাঠে সেই যুবক ঈসা আলাইহিস সালামের সঙ্গে তার হাসর হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আসলে চোখের পানি এসে যায়। আমার রাসূল প্রত্যেকটা সুন্দর জান্নাতি সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আজকে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে? বিশেষ করে সবচেয়ে বড় মারাত্মক বর্তমান যে ফেসবুক, কথা বলছে না কেন? এই যে ফেসবুক, অনেক অনেক ছেলে মেয়েকে দেখা যায় ওই গাড়ির স্টেশনে বসে দেখি এই টুক 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 টুক, সব স্টেশনে টুক 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 টুক। কবুতর আছে না? কবুতর, কবুতরে যদি মাটি থেকে কি খায়? টক 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 ধান খেয়ে চাউলকে কিছুক্ষণ রেস্ট নেয়, কিন্তু এই ছেলেদেরকে রেস্ট নেই, টুক 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 টুক। আসেনি ভাইজান? এখানে ভালো ভালো জিনিসও আছে, সব খারাপ না, কিন্তু অধিকাংশ যুবক যুবতীরা ভালো জিনিসগুলো কম চায়। খারাপ কাজ, জেনা, বেবিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝে যাবে। সমস্ত চিত্রগুলো জালিমরা ইউটিউবের মধ্যে ঢুকাই দিয়েছে, আর যুবক যুবতীরা এই চিত্রগুলো দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা? এই মুহূর্তের মধ্যে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন, রক্ষা করবেন? একটা সবক, বুক ভরা নবীর প্রেম। কথা বলছে না কেন? বুক ভরা। এই যে কবি নজরুল, কবি নজরুল কোন মুহাদ্দিস ছিল না, মুফতি ছিল না, মুফাসসির ছিল না। কবি নজরুল বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন বেশি ছিল না, মাত্র 1 ক্লাস 8ম শ্রেণী, কিন্তু তার অন্তরের মধ্যে বুক ভরা নবীর প্রেম ছিল। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধু লাগে ওরে, এমন মধুর লাগে। নজরুল বলছে যে এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। কি মানে? সবকিছুর কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? সেই ভালোবাসা নিয়ে চলতে চাই কি চাই না? আল্লাহ আমাদের এক দিক দিয়ে ঈমান আকীদা আর রক্ষা করুক, অপর দিক দিয়ে আমাদের আমল চরিত্র যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। এই আহ্বান জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি। এই দরবারের উত্তর উন্নতি কামনা করে আপনারা কি মনে কষ্ট নিলেন? আমার আলোচনা কিন্তু অনেক লম্বা, অনেক দূরে। ইনশাআল্লাহ অন্য কোনোদিন যদি আসি আমি অন্য বিষয়ে আলোচনা করব। আকায়েদের বিষয়ে অনেক লম্বা আলোচনা ছিল, সময় স্বল্পতার কারণে কেন অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, আশিক রাসূল তশরিফ এনেছেন, বিভিন্ন দরবারের গদিনে সিন্দাত তশরিফ এনেছেন, অনেক উলামায়ে কেরাম ভিতরেও আছে। আমি কিছু সামাজিক কথাবার্তা বললাম, মনে কি কষ্ট নিলেন? ওই 7 প্রকার মানুষের মধ্যে আরেক প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, মানে ফজরের নামাজ পড়ে বের হলেন, ব্যবসায়ী কাজে, কৃষকরা কৃষি কাজে, চাকরিজীবীর চাকরিতে কাজ করছেন, 2 কান লাগিয়ে ধরলেন জোহরের আজান কখন হচ্ছে, আবার দৌড় দিলেন, জোহর পরে আসলেন, আসর কাজে যাচ্ছেন, কান লাগিয়ে দিলেন আসর আজান কখন হচ্ছে, আসর পরে আসলেন, কান লাগিয়ে দিলেন মাগরিবের নামাজ কখন হচ্ছে, মাগরিব পরে আসলেন, কান লাগিয়ে দিলেন এশা নামাজ কখন
পতন হচ্ছে। এইভাবে যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাকে স্পেশাল আর সজনের নিচে জায়গা দান করবেন। যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা মজবুত আছে, বাতিলরা যত ষড়যন্ত্র করুক ইনশাআল্লাহ আমাদের আকীদা নষ্ট করতে পারবে না। বাকি আমাদের আমল চরিত্র যেগুলো নষ্ট, আল্লাহ আমরা সবাইকে সে আমল চরিত্র যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ আল্লাহ রসুলের কানুন মোতাবেক চলতে পারি, সবাইকে সে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين صدر দরবার শরীফের সাজ্জাদা শিরকুল্লাহ মহব্বত করে মায়া করে এই গুনাহগারকে চট্টগ্রামের জমিন থেকে আসতে বলেছেন, আসার সুযোগ করে দিয়েছেন। মাওলা হুজুরের এই মহব্বতকে তুমি কবুল করো। হুজুরের সাহেব জানানো এরাও পাগল পারা, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও, এলমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছেন, আল্লাহ আমার প্রতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। মাওলা জানিনা কাছে সময় মালুম আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম রহমান। আমরা একজন তোমার গরিব দরবারে এসেছি, আল্লাহ এই গরিব সিরায় আল্লাহ আমাদের প্রতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। সবাইকে পঞ্জিদার নামাজ বানিয়ে দাও, মামুনদেরকে পর্দা নসিব বানিয়ে দাও। সুদ ফুস নদ জানা বেটি সাথে আমাদেরকে হিফাজত করো। আল্লাহ রাসূল জামাত বাংলাদেশকে কবুল করো। আহলে সুন্নাত প্রবাসী পরিষদকে কবুল করো। আহলে সুন্নাত যুব পরিষদকে কবুল করো। আহলে সুন্নাত ছাত্র পরিষদকে কবুল করো। সবাইকে সুন্নিয়তুল ফিতরে মজবুত থাকার তৌফিক দান করো। আল্লাহ যারা ক্লান্ত সেবা দান করো। আল্লাহ আমাদের নামাজ সুন্দর কাজে সুস্থতা তুমি সেবা দান করো। এইভাবে যত নারী পুরুষ যুগাক্রান্ত আমার আজিজিয়ারে আমার আব্দুল্লাহ দপ্তর সম্পদ আজিজ রহমান আব্দুল কাদের সুস্থ সেবা দান করো। আল্লাহ সুস্থ সেবা দান করো। যত নারী কোনো সুস্থ সেবা দাও, কর্মকর্তারা মুক্ত করে দাও, বেকার তাহলে কবে সন্ধান দাও। এই পাশে সাবাই দাও, এই পাশে সাবাই দাও। এই তো মোনাজাত শেষ হলে বাইরে এদিকে সাবাই দাও। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله يا لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.